সুপ্রভাত সবাইকে। আমি মৌমিতা। বংবিদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় মোটামুটি ওই 9:30টার মতো বাজে। আজকে সবাই বেশ ঝটপট উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। অল্প একটু ব্রেড বাটার আর অমলেট করেছিলাম, আর তার সঙ্গে ছিল গরম গরম চা। খাওয়া দাওয়া সেরে স্নান পুজো সমস্ত কিছুই করা হয়ে গেছে। আর আজ আমরা আমাদের ছোট্ট ঋতুয়ের ইন্ডিয়ান বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য যাব। কিছুদিন আগেই ইভানের বাবা ওর সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন যা যা লাগবে, এমনকি আমাদের ঋতুয়ের ফটো অবধি তুলে সেটাকে প্রিন্ট করিয়ে এনে রাখা হয়েছে। প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সব কিছু ওর বাবা আগে থেকেই গুছিয়ে নিয়েছে, আর আমি এখানে ওই ডাইপার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ও যেহেতু খুব ছোট একজন মানুষ, ওর জন্য অনেক কিছুই ব্যাগে গুছিয়ে নিয়ে যেতে হয়। তারপর বারবার ফিডিং করানো থাকে, তার জন্য ছোট ছোট কন্টেনারের মধ্যে বেশ কিছুটা ফর্মুলা মিল্ক নিয়েছি, দুটো জলের বটল নিয়েছি, যার মধ্যে একটাতে গরম জল নিয়েছি আর একটা বটলের মধ্যে গরম জল ফুটিয়ে ঠান্ডা করে ভরে নিয়েছি। ওই ফর্মুলা মিল্ক গুলতে গেলে যাতে খুব বেশি গরম বা ঠান্ডা না হয়ে যায়, তার জন্য দু রকমের জল নিয়েছি। তারপর দুটো ফিডিং বটল নিয়েছি, একটা প্যাসিফায়ার নিয়েছি। যদিও ওকে প্যাসিফায়ার খুব একটা আমরা দিই না, তবুও বাইরে কোথাও গেলে যদি কাঁদে সুদারের জন্য ওই দুটোও নিয়েছি। ডাইপার চেঞ্জিং ম্যাট, ডাইপার ওয়াইপস, তার সঙ্গে সঙ্গে একটা ময়শ্চারাইজার ক্রিম আর একটা ন্যাপি ক্রিমও নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখছেন, ইভান যখন খুব ছোট ছিল তখন ওর জন্য এই ব্যাগটা কিনেছিলাম। ওকে নিয়ে যেতাম যখন সব জায়গায়, ওর সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যেই গুছিয়ে নিয়ে যেতাম। এখন এই যে আমাদের ছোট্ট ঋতুয়ের জন্যই আবার এই ব্যাগটা বের করেছি, কারণ ইভান বড় হয়ে যাওয়ার পরে আর তো ডাইপার ব্যাগ লাগে না ওকে কোথাও নিয়ে গেলে। তবে আবার যেহেতু ঋতুই ছোট্ট, ওর জন্য এই ব্যাগটা বের করছি, আবার নতুন করে গোছাচ্ছি। আমার তো সেই পুরোনো দিনের কথাই মনে পড়ছে। আর এই যে ওয়াইপস রাখার যে পকেটটা, এটা ভীষণ কাজের। বাচ্চারা যেহেতু খুব বেশি মুখে হাতে এদিক ওদিক লাগায়, আর তারপরে আমাদের ছোট্ট সোনার মুখ মুছতে বা হাত মুছতে এটা তো লাগবেই। আমাদেরও যদি কোনো কাজে লাগে, তার জন্য ওয়াইপসটা একদম পাশেই রাখলাম। আর এই যে ছোট ছোট পকেট রয়েছে যার মধ্যে ফিডিং বোতল আর প্যাসিফায়ার সব কিছুই এক জায়গায় গুছিয়ে নিলাম। যদিও এখানের সমস্ত জায়গাতেই বেবি কেয়ার একটা করে রুম থাকে, যেখানে বেবিদের টেক কেয়ার করার জন্য সমস্ত কিছু খুব সুন্দরভাবে গোছানো থাকে, তবুও কোথাও গেলে আমরা তো মারা একটু বেশিই জিনিসপত্র বাচ্চার জন্য মনে করে নিয়ে যাই, তাই না? আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওই ১টার সময়। আমরা এখন বেরিয়েছি ১০টা ১৫ ট্রেন ধরে। এমনিতে যে কোনো অফিসিয়াল কাজ থাকলে আমরা হাতে কিছুটা সময় নিয়েই বেরোই। আবার দুজন বাচ্চাকে একসঙ্গে নিয়ে যেহেতু বেরিয়েছি, তার জন্য একটু বেশিই সময় নিয়ে বেরিয়েছি। এতদিন পর্যন্ত যে কোনো জায়গাতে যেতাম ইভান একাই ছিল। এখন যেহেতু দুজন হয়ে গেছে, কে কাকে দেখবো সমস্ত কিছু প্ল্যান করে তারপরেই বেরোই। আর হাতে কিছুটা সময় থাকলে যদি বাই চান্স কখনো ট্রেন মিস হয়ে যায়, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, তখন আবার দেখা যাবে অ্যাপয়েন্টমেন্টটাই ক্যান্সেল হয়ে গেল। তাই বেশ অনেকটা সময় নিয়েই বেরিয়ে পড়েছি। দেখুন না, আমার ছোট্ট সোনা কি সুন্দর ঘুমোচ্ছে। আর জানেন তো, এটাই আমাদের ঋতুয়ের প্রথম ট্রেন জার্নি। আপনারা শুনলে অবাক হবেন, ইভান প্রথম ১ বছর কোনো দিনই ট্রেন চড়েনি। ওর যখন ১ বছর ২ মাস বয়স, তখন আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম। সেটাই ছিল ওর প্রথম ট্রেন জার্নি। আর সেটাই শেষও বলতে পারেন ইন্ডিয়াতে। তারপর তো আমরা এখানে চলে আসি, আর এখানে ট্রেনে চড়ে চড়েই অভ্যস্ত। এইবারে যখন আমরা গিয়েছিলাম ইন্ডিয়াতে, তখন ভেবেছিলাম ইভানকে ট্রেনে চড়াবো। তবে এমন কোথাও ঘুরতেই যেতে পারিনি যেখানে ওকে ট্রেনে চড়ানো যায়। আর কি বলুন তো, আমাদের নিজেদের দেশের ট্রেনে চড়ার মজাই একটা আলাদা। খোলা জানলা দিয়ে ফুরফুর করে কি সুন্দর হাওয়া আসে, আবার জানলা দিয়ে বাইরে তাকালেই এত সুন্দর দৃশ্য। আমার তো মনে হয় ট্রেনের জানলার পাশে সিটটা পেলে যত দূর রাস্তাই হোক না কেন, আমি ওই বাইরের দিকে চেয়ে চেয়েই গোটা রাস্তা চলে যেতে পারবো। এখানেও জানলা দিয়ে অনেক কিছুই দেখা যায়, তবে খোলা জানলার যে আনন্দ সেটা তো পাই না। সেটাই আমার একটু বেশি মনে পড়ে। সে যাই হোক, পরে যখন ইন্ডিয়াতে কখনো যাব, ওকে না হয় একবার আমাদের লোকাল ট্রেনে চড়াবো।
আমরা সমস্ত অ্যাপয়েন্টমেন্ট সবকিছু ডকুমেন্ট জমা দিয়ে এখানে চলে এসেছি। আসলে ভিসা অ্যাপ্লিকেশন বা পাসপোর্ট অফিস এই সমস্ত জায়গায় তো ফটো বা ভিডিও করার খুব একটা অনুমতি থাকে না। তার জন্য ওখানে সেরকম কিছুই করিনি। সমস্ত কিছু ওই যা ডকুমেন্টস এনেছিলাম সেগুলো জমা দিয়ে দিয়েছি। আর ওর মুখটা একবার দেখে নিয়ে ফটোটা দেখে নিয়ে ওনারা জমা নিয়ে নিয়েছেন। আর বলেছেন ওই ২১ থেকে ৩০ দিনের মধ্যে মানে ১ মাসের মধ্যে ওর বার্থ সার্টিফিকেটটা চলে আসবে। যাই হোক, এখন একটু অপেক্ষা করি। ওর বার্থ সার্টিফিকেট এলে তারপর আবার আমরা ওর পাসপোর্টের জন্য এপ্লাই করব। এখন আমরা এসেছি প্রাইমার্কে। এখানে যেহেতু গরম পড়ে গেছে, গরমের বেশ কিছু হাফ প্যান্ট, টুপি, গেঞ্জি এই সমস্ত কিছু ইভানের জন্য কিনবো। আর ইথোর জন্যও কয়েকটা গরমের জামা কিনবো। আর আমি জানেন তো, যেকোনো দোকানেই যাই না কেন আমার এই ঘর সাজানোর জিনিসপত্র, রান্নার জিনিসপত্র এই সমস্ত দিকেই সবসময় বেশি চোখ যায়। যদিও ইভানের বাবা বলে, "আর কিনো না।" তবে আমার এই ছোট, ছোট জিনিসপত্র দেখলে বড্ড কিনতে ইচ্ছা করে, বড্ড সাজাতে ইচ্ছা করে। এখন যদিও আমি অল্প একটু কমিয়েছি কেনাকাটা করা। কারণ আমি আগে যখনই বেরোতাম ইভানের পাপার পকেট থেকে এই সমস্ত জিনিসই কিনে নিয়ে যেতাম। বেশ কিছু আননেসেসারি জিনিসপত্রও আমি কিনে ফেলেছি, যেগুলো ওই ২-১ বার ছাড়া খুব একটা ব্যবহার করাই হয় না। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে একটা বক্স বইয়ের মতো দেখতে। ইভানের পাপাইকে দিয়ে বলছি, "দেখো এই বইটা কি ভালো?" আর ইভানের পাপা খুলে কি বলছে জানেন? বলছে, "হ্যাঁ, এইরকম বইয়েতে করেই আগেকার দিনে বিপ্লবীরা পিস্তল, বন্দুক এই সমস্ত কিছু নিয়ে যেত।" তারপর আমার পুরোনো দিনের সিনেমাগুলোর কথাও মনে পড়ছিল। ওই দেখাতো না বইটাকে একদম বন্দুকের খাপ করে কেটে তার মধ্যে বন্দুক নিয়ে ওরা এদিক ওদিক করত। তো ওই সমস্ত কিছুই মনে করছিলাম। আর এই যে এই সমস্ত বক্সগুলো এখানকার মানুষরা ওই কনসোল টেবিলের উপরে রাখে। ওই কার কি, তারপরে ধরুন ছোট, ছোট অর্নামেন্টস, বাড়ির চাবি সমস্ত কিছু এক জায়গায় অর্গানাইজ করে। তবে আমাদের ঢোকার জায়গাটা তো খুব ছোট, ওখানে আর এইসব কিছু রাখা যাবে না। আর এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল রাখা রয়েছে। সামার যেহেতু এখানে খুব সুন্দর, সুন্দর রং-বেরঙের ফুল ফোটে, বিশেষ করে চেরি। তো সেই সমস্ত কিছুই আর কি চারিদিকে সাজানো গোছানো রয়েছে। অর্কিড রয়েছে, লিলি রয়েছে, তারপরে এই যে চারিদিকে আরও সব কালারফুল অনেক কিছু রয়েছে। আজকাল আমার নিজেকে আয়নায় দেখতে কি যে ভালো লাগে! ওই আমি সবসময় দেখার চেষ্টা করি মা হওয়ার পরে আমি ঠিক কতটা বদলেছি সেই আর কি। আর এই তো এখানে ইভানের পাপাইকে বলে এলাম যে, "আমি কিচ্ছু নেব না। শুধু কালেকশন কি, কি এসেছে সেগুলো একটু দেখে আসি। না হলে আমার একটু মন খারাপ হবে।" তাই ও ওই দুজনকে নিয়ে বসেছে। আমাদের ঋতুয়ের একটু খিদেও পেয়েছিল। ওকে ওই ফর্মুলা মিল্কটা দিয়ে এসেছি, ওর পাপা খাওয়াচ্ছে। আর আমি এখানে দেখতে এসেছি কি সুন্দর, সুন্দর জিনিস রয়েছে। কি সুন্দর আনারসের শেপে রয়েছে দেখুন। বেশ কিছু জিনিসের উপরে আবার ছাড়ও দিয়েছে। মানে রিডিউস টু ক্লিয়ার, ওই কম দামে ছেড়ে দিচ্ছে আরকি। তো সমস্ত কিছু এদিক ওদিক দেখে ইভানের জন্য বেশ কয়েকটা জামাকাপড় নিয়েছি। আর তারপরে ঋতুয়ের জন্য বেশ কয়েকটা নিয়েছি। আর এই যে ইভান আর আমি এসকালেটরে করে নামছি। ইভানের খালি ইচ্ছা ও লিফটে যাবে না, এতে করে নামবে। তার জন্য ইভানের পাপা আমাদের ঋথইকে নিয়ে ওই লিফটে চলে এসেছে। আমি এই ওকে নিয়ে নামছি। আমার খালি ভয় পায় কি জানেন? ওই পা দিতে গিয়ে যদি হুমড়ি খেয়ে পড়ে যায়, সেইজন্যই ওকে সবসময় টিকটিক করি, বলি, "আমার হাত ধর, হাত ধর।" সে খালি ছোটাছুটি করে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে। তার জন্য আমরা এখন ম্যাকডিতে এসেছি। এখানে অল্প একটু টিফিন করে নেব। আজকাল যেহেতু আমি দুবেলার রান্না বা দুদিনের রান্না বা একটু রান্না বেশি, বেশি করেই করে রাখি, যাতে রান্না করতে বা কোনো সময় যদি ঋথ, ইভান দুজনে মিলে জ্বালাতন করে, আবার ইভানের পাপার অফিস থাকে, সবকিছু মিলিয়ে যদি না পেরে উঠি, তার জন্যই সব রান্না এখন বেশি, বেশি করে করে রাখি। রাতের রান্না করাই রয়েছে। এই আমরা বাইরে থেকে অল্প, অল্প করে কিছু, কিছু খেতে, খেতে বাড়ি চলে যাব। যদিও এখন আমরা খুব বেশিক্ষণ বাড়ির বাইরে থাকি না। আমি সবসময় ওকে বলি, "চলো তাড়াতাড়ি যাই, সমস্ত কাজ মিটিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো।" এমনিতে আমি আর ইভানের পাপাই আমরা ঘুরতে খুব পছন্দ করি। প্রত্যেক বছরই সামার টাইমে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তবে আগের বছরে খুব একটা বেশি এদিক ওদিক যাওয়া হয়নি। ওই ২-১ টা জায়গাতেই গিয়েছিলাম। আর এবছরে সেটা তো জানি না সম্ভব হবে কিনা। তবে ইভানের পাপাই বলেছে দূরে কোথাও যদি নাও যেতে পারি, কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোই আমরা ৪ জনে মিলে যাবো আর পিকনিক করে আসবো। দেখা যাক ঋথই কিরকম থাকে। ওকে নিয়ে তো এই আমরা ফার্স্ট টাইম বেরিয়েছি।
দেখুন না, আজকে আবার ইভানের প্র্যামটাই নিয়ে বেরিয়েছি। ইভানের পাপাই ওই একটা ক্যারিয়ার নিয়ে বেরিয়েছে যেটাতে রিথইকে বুকে ঝুলিয়ে নেওয়া যাবে। কারণ ইভান যদি ঘুমিয়ে-টুমিয়ে পড়ে তার জন্য ওকে তো আর কোলে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ওর প্র্যামটাই নিয়ে এসেছি। আজকের দিনটা বলতে পারেন আমাদের একটা এক্সপেরিয়েন্সের দিন। আমরা দুজনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবো কিনা বা কে কিরকম রিঅ্যাক্ট করবে সেই সব কিছুই আমরা দুজনে মিলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করছি। বেশ কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল, একদম ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। তার জন্য এদিক ওদিক বেরোইনি। আর ঠিক সেই সময়টাতেই আমরা ম্যাকডিতে ছিলাম। খাওয়া-দাওয়া হয়ে গেছে আর এখন বেশ ভালো রোদ উঠেছে। আর ইভানের পাপাইকে বলছি, "বাবা তুমি তো ছেলে-মেয়ে সবার দায়িত্ব নিয়ে নিয়েছো।" তখন আমাকে বলছে কি জানেন? বলছে, "হ্যাঁ, আমি একজন দায়িত্বশীল বাবা। আবার তোমাকে যদি ভিডিও না করতে দিই তাহলে বলবে ঘুরতে গেলাম, আমাকে একটু ভিডিও করতে দিলে না।" আর একজনকে নিয়ে বা দুজনকে নিয়ে তো তুমি পারবে না, তার জন্য দুজনের দায়িত্বই আমি নিয়েছি। গাছটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে সাদা চেরি ফুলের একটা গাছ। এত ভর্তি ফুল হয়েছে আর তার ফাঁক দিয়ে আমাদের নীল আকাশটা দেখা যাচ্ছে। উফ! দেখেই মনটা ভরে যাচ্ছে। সবুজ, নীল এই দুটোর কম্বিনেশন কার না ভালো লাগে বলুন তো? আপনি সমুদ্রে ঘুরতে যান, পাহাড়ে ঘুরতে যান, যখনই আপনি আকাশের দিকে তাকাবেন সেখানে যদি গাছ থাকে একটা তাহলেই দেখবেন মন ভালো হয়ে যায়। আর এই চেরি ফুলগুলো পিঙ্ক কালারের হয়ে রয়েছে। এটা হচ্ছে আলেকজান্দ্রা পার্ক। এর আগেও আমরা ইভানকে নিয়ে অনেকবার এসেছি। তখন তো খুব একটা ভিডিও করতাম না। ওই ফটোই তুলেছি সেগুলোই আছে। আজকে এসেছি ইভানকে দেখাচ্ছিলাম, "দেখ তুই যখন খুব ছোট ছিলিস তখনও তোকে এনেছি।" যদিও ওর অতটা মনে নেই। ফুলগুলো দেখুন কি সুন্দর থোকায় হয়ে রয়েছে। আমার যে কি ভালো লাগে ফুল। এখানকার মানুষজনদের দেখেছি গাছে যতই ফুল থাকুক না কেন তারা কিন্তু কেউ পেড়ে বা ছিঁড়ে নষ্ট করে না। বাচ্চারা দু একটা ছিঁড়ে নেয় বা বাবা মারা দেয় ঠিকই, তবে বাবা মারা বলুন বা বড় যে সমস্ত মানুষরা থাকে তারা নিজেরাই কখনোই ফুল ছিঁড়ে নষ্ট করে না। এমনকি গাছের তলায়ও যে সমস্ত ফুল পড়ে থাকে সেগুলোও দেখি সবসময় পড়েই থাকে। কেউ সেগুলোকে নিয়ে কোনো রকম কোনো খারাপ কিছু বা এদিক ওদিক ছড়ানো কিছুই করে না। আমিও ওই ওখান থেকেই একটা ফুল নিচ থেকে তুলেছি আর সেটাই আমার কানে লাগিয়ে ওই ফটো নিচ্ছিলাম। আর ইভানের পাপাইকে দিয়েছিলাম। ইভানের পাপাই বলছে যে, "আমার মেয়েই এখন আমার শেষ ভালোবাসা। আমার ফুলটা আমি ওকেই দেব।" বাবা আয় এদিকে আয় বাবা। তুই কোথায় আছিস? দেখছি কত চেরি ফুল আমাদের মাথায় দে 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 দে। এই দেখ কত চেরি ফুল দেখছিস? এই পার্কটার চারিদিকে পিঙ্ক আর সাদা পুরো চেরি ফুলের গাছে ভর্তি। তারপরে এই যে ল্যান্ডগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু টিউলিপ, রং-বেরঙের অনেক ফুল চাষ করা হয়েছে। যদিও টিউলিপগুলো সবই ফুটে পাপড়ি তার ঝরে গেছে। আর এই চেরি ফুলগুলো আর কিছুদিনের মধ্যেই সমস্তটা ঝরে যাবে। আজ আবার বৃষ্টি হয়ে রয়েছে বলে চেরি ফুলগুলোর মধ্যে জলও রয়েছে ছোট ছোট। যখনই নাড়াচ্ছি যেন মনে হচ্ছে কি স্নিগ্ধ। আমি, ইভান, ইভানের পাপা সবাই মিলে বেশ কিছু ফটো এখানে তুলেছি। প্রেগনেন্সি চলাকালীন আমি তো খুব বেশি বাইরে বেরোতে পারিনি। খুব বেশি শরীরও দিচ্ছিল না, আবার ঠান্ডা, তার উপর মনও ভালো থাকতো না। তার জন্য কোনো জায়গাতেই যাইনি। ভেবেই রেখেছিলাম আমাদের ছোট্ট সোনা যখন চলে আসবে, সেই সামারে আমরাও সবাই মিলে খুব ঘুরে বেড়াবো। তারই সূচনা বলতে পারেন আজকে। এই প্রথম আমরা ৪ জনে মিলে ঘুরতে এসেছি। আমাদের রিথই যখন আরেকটু বড় হয়ে যাবে, মানে ২-৩ মাসের হয়ে যাবে, তখন ওকে প্রেমে নিয়ে আমি একাই ঘুরতে যাব। এরকম অনেক কিছুই ভেবে রেখেছি। জানি না কতটা স্বপ্ন সত্যি হবে। তবে আমরা ৪ জনে ৩ জনে যখনই যেরকমই ছিলাম না কেন কিংবা যখন ধরুন আমরা দুজনেও ছিলাম, আমরা ঘুরতে যেতে এত ভালোবাসি, শনি রবিবার যখনই ইভানের পাপায়ের ছুটি থাকতো, আমরা কাছে দূরে যেখানেই হোক না কেন ঘুরে বেড়াতাম। মা-বাবা হওয়ার পরে সেটা কিছুটা সীমিত হলেও, তবে মা-বাবা মানেই যে তাদেরকে সবসময় ঘরে থাকতে হবে, বাচ্চাদের টেক কেয়ার করতে হবে। আবার বাচ্চাদেরও যে মনে হয় না একটু ঘুরতে যাবো সেরকমটা তো নয়। বাবা-মা হিসাবে আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে। ওদের এই প্রকৃতি, এই পৃথিবী একটু ঘুরিয়ে দেখাবার, তাই না? ছোট বলে কি ওদের মন খারাপ হয় না? ওদেরও কি এক জিনিস দেখতে ভালো লাগে বলুন?
তার জন্যই এই তো সমস্ত জায়গায় আমরা সবাই মিলে একটু একটু করে ঘুরে বেড়াই। আবার প্রকৃতির কোলে বিশেষ করে কোনো পার্ক, পাহাড়, সমুদ্র এই সমস্ত জায়গায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। যদিও ইভানের পাপাই সিটি একটু বেশি পছন্দ করে। ওর কাছে মনে হয় সিটি দেখলে সেই সমস্ত জায়গার ইকোনমি বা সেই সমস্ত জায়গার ডেভেলপমেন্ট এই সমস্ত কিছু বোঝা যায়। আমি আবার একটু প্রকৃতিপ্রেমী মানুষ। আমার আবার এই সমস্ত কিছু একটু বেশি ভালো লাগে। যাই হোক চলুন, এই তো আমরা ঘোরাঘুরি করে এবার একটু রোদ থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। যদিও আপনারা তো সবাই জানেন সামারে এখানে সূর্য অস্ত যেতে যেতে রাত ১০টা। তাই খুব তাড়াতাড়িও বলবো না, ওই ঘড়িতে ৮টার মতো বাজে। এখনো এখানে রোদই আছে। আমরা এবার গুটি গুটি পায়ে স্টেশনের দিকে হাঁটা দিচ্ছি বাড়ি ফেরার জন্য। ট্রেনটা ওই ১৫ মিনিটের মতো পরে আসবে। এখন আমরা স্টেশনে বসে রয়েছি। যাই হোক চলুন, আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।